তো গাইস আগে ভিডিও ছেড়েছি যে দেখেছেন আমরা তারকেশ্বর যাচ্ছি। তো ওটা শেওড়াফুলি নদীর ঘাট থেকে আমরা জল তুলছি। তো জল তুলে এখান দিয়ে জল বাঁকে নিয়ে আর বেরিয়ে পড়বো আমরা। তো জল তুলছিলাম, এখন ধরো না 5:30 মতো বাজে। আর এমনি অনেক খারাপ খারাপ ভিডিওটা দেখেছি, প্রচুর ভিউজ লাইক আসে, বাট এই ভিডিওগুলোতে কেন বা আসছে না সেটা আমি জানি না। প্রচুর সুন্দর সুন্দর কমেন্ট হয়, বাট কমেন্ট কিছু পাওয়া যায় না এইসব ভিডিওগুলো। তো মানুষের এখন নেগেটিভ জিনিসে বেশি আগ্রহী হয়ে গেছে, বাট নেগেটিভ তো সব কিছু করা সম্ভব না, যারা পারে তারা করে। আর আমি যেটুকু ভালো জিনিসটা পারি সেটাই করছি। তো হর হর মহাদেব, সাপোর্ট করবেন সাথে আছে। আর ভিডিওটা পুরো দেখতে থাকুন লাস্ট পর্যন্ত, আর অনেক কিছুই ভালো। তো গাইস আমরা একটু এখানে বসেছিলাম, কারণ একটু তো রেস্ট নিতে হবে, 2-4 বার তো একটু বসতে হবে। তো 40 কিলোমিটার রাস্তাটা, 40-42 কিলোমিটার রাস্তাটা কম না গাইস। তো খালি পায়ে বাবার কাছে কষ্ট করে যাওয়া, আর বাঘটার ওয়েটও কম ছিল না, কম মিনিমাম 50 কেজি উপরেই হবে বা এর থেকে কিছু কম না। তো ওইগুলো বাঘটা টেনে নিয়ে যেন রেস্ট তো নিতেই হবে। তো একটু বসে রেস্ট নিচ্ছিলাম আমরা। তো গাইস আমরা পুরো ভিজে এসেছি। তো প্রায় 14-15 কিলোমিটার হাঁটার পরে পায়ের অবস্থা তো খুবই খারাপ, পায়ের অবস্থা সত্যি খুব যন্ত্রণা করছে পা। গাইস ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছে, বাট লাস্ট পর্যন্ত দেখো অনেক কিছু হতো। আর ভাবছি যে বাঘটা এখন আমি দেখতে পাচ্ছি না, বাঘটা আমার দাদার কাছেই বেশি বাঘটা গিয়েছে। তো লাস্ট পর্যন্ত দেখো, দেখতে পাবে। কেমন লাগছে, একটু খাচ্ছিলাম আর কি, খিদে পেয়েছিল। তো খাওয়ার ব্যবস্থা থাকে, এখানকার মানুষরাই খাওয়ার ব্যবস্থা সব কিছু রাখে। মানুষ দাঁড়ায় না, যেতে যেতে খেতে শুরু গাইস এটা দাদা, আমার দাদা বাঘ টানছে। তো দাদা আমি দুজনেই বেশি অল্টারনেট করে বাঘ টেনে যাচ্ছিলাম। আরও ওরা কিছুজন ছিল, তো এরা আর পিছনে পাওয়া যাচ্ছিল না বাঘ দেওয়ার মতো। আর এরপরে তো আরও কাউকে দেখতে, আমাকে 2-4 জনকে দেখতে পেলো, পরে তাও কাউকে দেখতেই পাবে না গাইস। যতটা মানুষ মনে করে যে সোজা, অতটাও সোজা না। যে খারাপ রাস্তা, এই রাস্তাটা অনেক ভালো। খারাপ রাস্তা দিয়ে যখন 40-42 কিলোমিটার হাঁটবেন না, তখন বুঝবে যে একটা বাঁক কাঁধে নিয়ে হাঁটা কাকে বলে, পায়ে খপ উঠে যাবে। তো যতটা সহজ মনে করো অতটা সহজ নয়, যতটা থাকে তার থেকে 1000 গুণ বেশি চ্যালেঞ্জিং থাকে, খুঁজে পাওয়া যাবে। গাইস দাদা এখন মাঠ টানছে, তারকেশ্বর প্রথম গেট।
তো গাইস দেখতে পাচ্ছ সকাল হয়ে গেছে, আর লাস্ট পর্যন্ত সবাই আসতে অতটাও সোজাভাবে আসতে পারছিল না। সবার যাতায়াতে যতটা পেরেছে সবাই কষ্ট করে গিয়েছে। তো দেখতে পাচ্ছ 25-30 জনের ওপরে আমরা গিয়েছিলাম, তো কজনকেই সামনে দেখা যাচ্ছে, বাকিরা তো পিছনেই পড়ে গেছে।